আসসালামু আলাইকুম। আমরা সবাই মিলে গেলাম চিড়িয়াখানায়। বাচ্চাদের বায়না ছিল চিড়িয়াখানা দেখবে। অনিচ্ছা সত্ত্বেও চিড়িয়াখানায় গেলাম। এমনিতে শুক্রবার ছুটির দিন, মানুষের ভিড়ে ঢোকা মুশকিল। পৌঁছাতে প্রায় 5টা হয়ে গেল। 6টার দিকে নাকি বন্ধ হয়ে যায়। টিকিটও কাটা হয় নাই। আমরা এক জায়গায় দাঁড়িয়ে টিকিটের অপেক্ষা করছিলাম। আমার ভাই টিকিট কাটতে গেল। আমরা আমার বাবাকে নিয়ে, ভাইয়ের বউয়েরা মিলে, বাচ্চারা মিলে সবাই দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সুন্দর সুন্দর বিভিন্ন খেলনার দোকান, বিভিন্ন ঝিনুকমালার দোকান, আচারের দোকান, বিভিন্ন নানা রকম ফুলের দোকান, বেলুনের দোকান। সুন্দর করে 2 মহিলা ময়ূরের ফুল বিক্রি করছিল প্যাকমগুলো। এদিকে ফয়সলেকের গেট, এটাও একটু ঘুরে আসলাম। আমরা ফয়সলেকে ঢুকবো না, আমরা ঢুকবো অন্যদিকে গেটে, চিড়িয়াখানার গেট দিয়ে। ওইদিকে যেতেই দেখলাম ওইদিকেও টিকিট নেওয়ার অনেক ভিড়। মাইক দিয়ে চিল্লাতে চিল্লাতে এক লোক বলতেছিল এদিক দিয়ে নিয়ে যান, 4 দিক দিয়ে দিচ্ছিল। অনলাইনেও নাকি টিকিট নেওয়া যায়। আমাদের অনলাইনে টিকিট নিলে এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো না। টিকিটের জন্য ধাক্কাধাক্কি, আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। গেটের মুখেই দেখলাম একটা হাতি এবং একটা জিরাফের স্ট্যাচু। যদিও ঢুকে কোনো হাতি বা জিরাফ আমরা দেখিনি। অনেক কষ্টের পর ঢুকলাম। ঢুকেই ময়ূরের, বানরের খাঁচা দেখলাম। মানুষের ভিড়ের জন্য ছবি তোলা মুশকিল হচ্ছিল, দেখাও মুশকিল হচ্ছিল। এটা একটা ময়ূর, এগুলো হচ্ছে বানর। বেশিরভাগ খাঁচায় দেখলাম বানর। কিছু জায়গায় মেছো বাঘ দেখলাম, কিছু জায়গায় বন বিড়াল আর বাঘ মামা, সিংহ মামা এগুলো দেখলাম। বাঘ মামাগুলো ঘুমিয়েছিল, ভালো করে দেখার কোনো উপায় ছিল না। মুরগি, জলহস্তি, কুমির এসবও দেখলাম। সাপ, কোনো জায়গায় মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস। দূর থেকে একটা পাহাড়ও দেখা যাচ্ছিল আমাদের চট্টগ্রামের। এক এক খাঁচায় এক একটা জিনিস, বাচ্চারা আনন্দের সহিত দেখছিল। এদিকে এটা ভালুক, ভালুকগুলো শুয়েছিল, খেলতেছিল কিছু ভালুক। বাচ্চাগুলো যা কিছু দেখছিল তাতেই আনন্দ পাচ্ছিল। বিভিন্ন আলপনায় ভরা ছিল দেওয়াল। এটা একটা সাপের খাঁচা। সাপগুলো ভালো মতো বোঝা যাচ্ছিল না। চিড়িয়াখানায় সবচাইতে সুন্দরের অনন্য নিদর্শন হলো এই জেব্রাগুলো। জেব্রাগুলো এত সুন্দর ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। মানুষের ভিড় ঠেলে দেখা অনেক কঠিন হলেও আমরা কিছুক্ষণ ছবিও তুললাম। অনেক সুন্দর ছিল জেব্রাগুলো। সব খাঁচার সামনে মানুষের ভিড়। এগুলো হচ্ছে ঘোড়া। এটা একটা পাখির খাঁচা, কিচিরমিচির করে পাখি ডাকছিল, অনেকগুলা টিয়া পাখি। অনেকগুলো খাঁচা আমরা দেখতে পারিনি। বাচ্চারা হয়তো দেখেছে, কিন্তু আমরা দেখতে পারিনি, কারণ এত ধাক্কাধাক্কির মধ্যে দেখা সম্ভব হচ্ছিল না। সবাই এখন আমরা পাহাড়ের নিচের দিকে নামছিলাম। কেউ উঠছে, কেউ নামছে।
আমাদের সাথে ছোট বাচ্চা ছিল বেশি, তাই খুব কষ্ট হচ্ছিল সবার। আর প্রায় সন্ধ্যাও হয়ে আসতেছিল, কারণ আমরা দেরিতে গিয়েছি। এটা তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল চিড়িয়াখানায়। নিচে যেতে যেতে প্রায় অন্ধকার হয়ে আসছে। এখানেও বিভিন্ন পশু পাখির দেখা মিলল। এটা একটা হাঁস। শিয়ালও দেখলাম, একটা কাছে শিয়াল দেখলাম। এখানে কিছু স্লাইডিংও বাচ্চাদের ভিড়। কোনো রকমে কেউ কেউ উঠছিল। এটা এক জাতের গরু। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো হাঁটাহাঁটি করছিল মজা করে। এগুলো তো চিড়িয়াখানাও বুঝে না, কিছুই বুঝে না, দৌড়াদৌড়ি করছিল মনের আনন্দে। স্লাইডিংয়ে আমাদের ওয়ানিয়া নামছে। নামো 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 ওয়ানিয়া। তারপর আজিনমণি নামছিল। তারপর মেথাস, তারপর মাহিত। এভাবে ওরা নেমে কিছুক্ষণ আনন্দ করে আমরা এদিকে ফিরে ফিরে আরও কিছু খাঁচাতে পশু পাখি দেখলাম। এটা একটা অজগরের খাঁচা। গাছের উপর, ঘাসের উপর কিছু বড় বড় অজগর সাপ দেখলাম। এটা এক ধরনের ভেড়া। আমরা গেটের পাশে চলে আসতেছিলাম, দেখার পথে একটা সাজারুও দেখলাম। এরপর ভিড়ের মধ্যে বের হয়ে আমাদের চিড়িয়াখানার পর্ব শেষ করলাম। এসে বাইরে হাঁটতে হাঁটতে আসার পথে বাসায় নাস্তা করলাম সবাই মিলে। তারপর বাসায় ফিরে আসলাম। একটা অন্ধকারে মধ্যে চিড়িয়াখানার পর্ব আমাদের শেষ হলো। আর ভুলেও কোনো দিন কেউ শুক্রবারে যাব না। আল্লাহ হাফেজ।